দীর্ঘ ২০ বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। তবে রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় কৌতূহল হল বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে। শীর্ষ নেতাদের মধ্যে কাকে কোন চেয়ারে দেখা যাবে। শনিবার দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে বলা হয়, আগামী মন্ত্রিসভা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। গত কয়েক দফার বৈঠকে বেশ কিছু নাম উঠে এসেছে। এক্ষেত্রে মূলত ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিএনপি সূত্র বলছে, সর্বোচ্চ আসনে জয়ী হওয়ায় সরকারি দল হিসেবে সংসদে যাবে বিএনপি এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্যদিকে সংসদ স্পিকার হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া ২০০১ সালের বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এবারও তাকে একই মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। আর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এএনএম এহসানুল হক মিলনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ৬৮টি আসনে বিজয় হয়েছে। শুক্রবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।